আজকে পুরীর উত্তাল ঢেউ কিছুটা কিন্তু এই রকম। ভ্রমণ পিপাসা বাঙালির কাছে পুরী এখন একটা প্রিয় ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। তবে এই পুরীতে আপনারা কিভাবে যাবেন বা কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। আর পুরীর এখন ঢেউ যেন এক আলাদাই লেভেলের চলছে। আর তার সাথে তো পুরীর জগন্নাথ ধাম অবশ্যই আছে। জগন্নাথ দেবকে দর্শন করুন এবং পুরীর সমুদ্র সৈকতে মজা করে স্নান করুন, আলাদাই একটা অনুভূতি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পুরীতে আপনারা কিভাবে যাবেন, কোথায় ভালো রুম পাবেন, অর্থাৎ কোথায় ভালো হোটেলের সন্ধান আমি আপনাদেরকে দিতে চলেছি। তার সাথে থাকা খাওয়া মানে যাবতীয় যা আর কি পুরী গেলে লাগে সে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমার আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। তার আগে ভিডিওটাকে এখন থেকে একটা করে লাইক করে রাখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। পুরীতে যাওয়ার জন্য আমরা ধরেছিলাম রাত্রির 10:30টার হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটার জেনারেল ডাব্বার ভাড়া পড়েছিল আমাদের মাথাপিছু 195 টাকা করে। পুরীতে গিয়ে আমরা রাত্রিবাস করব ভেবেছিলাম পুরী গেস্ট হাউসে। আর পুরী গেস্ট হাউসের একটু রুম দেখে নেওয়া যাক। আজকে আমরা আমাদের 1 রাত 2 দিন এই হোটেলটাতে কাটাবো, যার নাম পুরী গেস্ট হাউস। ঠিক আছে, তো চলেন এবার ভেতর সাইডে আমরা যাই, দেখবো কি কি রয়েছে, কেমন কি রুম রয়েছে, কেমন কি রুমের প্রাইস রয়েছে। এটা কিন্তু রিসেপশন, কতটাই সুন্দর লাগছে দেখেন রিসেপশনটা সাজানো গোছানো। তো চলেন এবারে উপর সাইডে গিয়ে কেমন কি রুমের রেট সেসব দেখা যাক, এবং রুম কেমন কি, এসি রুমের কেমন কি প্রাইস, নন এসির কেমন কি প্রাইস, ডবল বেডের কেমন কি প্রাইস, সেসবগুলো জেনে নেওয়া যাক। আর সত্যি কথা বলতে পুরীর গেস্ট হাউস কিন্তু খুবই একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম প্রোভাইড করবে আপনাদের। দেখেন এটা কিন্তু একটি এসি রুম, আর এখানের বেড কিন্তু এতটাই বড় যে আপনারা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে রয়েছে একটি এসি এবং খুব সুন্দর এরকম একটি মানে ডিজাইন করা রুম। এবং সব থেকে বড় যে ব্যাপার, এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর ঘরটা খুব সুন্দর ডেকোরেট করা থাকবে। এখানে কিন্তু আপনারা টিভিও পেয়ে যাবেন। এখানে ব্যাগপত্র রাখার জন্য একটি আলমারিও রয়েছে। এবং পায়খানা বাথরুমে যদি কথা বলি, পায়খানা বাথরুমে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোমোডের ব্যবস্থা রয়েছে, প্লাস শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম বলাই চলে। এবার চলে যাবো আমরা আমাদের দ্বিতীয় রুমে। এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি নন এসি রুম। এখানে একটি টিভি রয়েছে, এখানে কিন্তু বিগ সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা 2 থেকে 3 জন আরামসে স্টে করতে পারবেন। আর এখানে একটি সিলিং ফ্যানের রয়েছে সুব্যবস্থা। তার সাথে দেখেন রুমগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্যাগপত্র রাখার জন্যও অনেক জিনিসপত্র রয়েছে। এখানে কিন্তু টিভি রয়েছে, একটি এরকম টি টেবিল রয়েছে, মানে খুব সুন্দর। পায়খানা বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় বলা চলে। এবার চলে যাবো আমরা আবারও আমাদের একটি নন এসি রুমে। এখানে বিগ সাইজের বেড তো পাচ্ছেন, যেখান থেকে আপনারা ওই বলছি 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। আর দেখেন রুমের ডেকোরেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে এনারা করেছেন। ঠিক আছে, এরকম ব্যাগপত্র রাখার জন্য কিন্তু একটি এরকম কাওয়ার্ডও পেয়ে যাবেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পায়খানা বাথরুমও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অবশ্যই পুরীর বুকে সব থেকে বেস্ট হোটেল। পুরীর বুকে আমরা যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাবো সেটা কিন্তু আমরা কল্পনাতেও ভাবিনি। মানুষের একটাই আশা যে যেখানে থাকবে সেটি যেন হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তার জন্যই তো নিয়ে চলে আসলাম পুরী গেস্ট হাউস। তো চলেন এবারে ডাইরেক্ট পুরী গেস্ট হাউসের মুখ থেকে আমরা শুনে নেব যে এখানকার রুমের কি কি প্রাইস রয়েছে এবং কেমন কি ফ্যাসিলিটিস রয়েছে। আমরা চলে এসেছি পুরী গেস্ট হাউসের রিসেপশনে। দাদা নমস্কার। নমস্কার দাদা, মানুষের অর্থে ভ্রমণপ্রিয় বাঙালির একটাই স্বপ্ন পুরী ঘুরতে যাবো, কিন্তু যা খরচা হয় সেই খরচার জ্বালায় তারা পারে না। মানুষ চায় একটু কম সময়ে পুরী ঘুরতে যাবো, ভালো হোটেলে থাকবো, ভালো খাওয়া দাওয়া করবো। তা আপনাদের হোটেলে কি মানুষের আশ্রয় হবে? হ্যাঁ, নিশ্চয়ই সবাই আসতে পারেন। আচ্ছা দাদা, আপনাদের এখানে ন্যূনতম কেমন প্রাইস থেকে রুম স্টার্ট হচ্ছে? আমাদের এখানে এসি রুম আছে, নন এসিও আছে। নন এসিটাই হচ্ছে লো কস্ট আর কি। তো এখানে নন এসি রুমের ভাড়া মিনিমাম 900-930 এইরকম সামথিং। 930 এইরকম হ্যাঁ, সামথিং, মানে একটা বেডে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে? 3 জন আরামসে থাকতে 3 পারে। জন আরামসে থাকতে পারবে। আরামসে। আচ্ছা, আর নন এসি? নন এসি তো বললাম ওটা এসি হবে। আচ্ছা, এসি এসি? এসি রুমের ভাড়া মিনিমাম 1600-1650 এইরকম। 1650 এইরকম। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই হোটেলটার এক্সাক্ট লোকেশনটা একটু যদি আপনারা বলে দেন। আমাদের এখানে এই লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে বাঙালি বাজার। বাঙালি বাজার? হ্যাঁ, বাঙালি মার্কেট। বাঙালি মার্কেটে যদি এসে নিয়ার সি বিচ। হ্যাঁ, আচ্ছা, বাঙালি মার্কেট Near স্বর্গদ্বারের একদম কাছাকাছি। খুব একটা আপনাদের distance না। এখান থেকে হুম পুরী সি বিচ হুম পায়ে হেঁটে কতক্ষণের রাস্তা? ওই 5 মিনিট মিনিমাম।
মিনিমাম 5 মিনিট। আচ্ছা, আপনাদের হোটেলে চেক আউট টাইম কটায় রয়েছে? আমাদের হচ্ছে সকাল 7টায় চেক আউট, চেকিং টাইম আছে 9টায়, এই যে লেখাই আছে দেখতে পারো। আচ্ছা, এখানে কিন্তু লেখাই রয়েছে চেক আউট টাইম। হুম। ঠিক আছে, আপনারা অবশ্যই আসতে পারেন। এই রেটটা কি সিজন অনুসারে ওঠানো হ্যাঁ হ্যাঁ, সিজন অনুযায়ী হ্যাঁ একটা ইয়ে থাকে। কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে। হ্যাঁ, তবে রুম কোয়ালিটি খুবই ভালো, ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই আমরাও Room- ছিলাম, হ্যাঁ, খুব ভালো room লাগলো। service ও ভালো, জলের সুব্যবস্থা আছে, ঠিক আছে, পানীয় জলের আর কি আমাদের হ্যাঁ, aquaguard আছে। অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। হ্যাঁ। মানে আপনাদের এই হোটেলে আসলে মানে হ্যাঁ। জল কিনে খেতে হবে না, হ্যাঁ 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 এই সুবিধাটা রয়েছে। হ্যাঁ, বোতল থাকলে জল এখানে ভরে নিয়ে যেতে পারি এখান থেকে আর কি। আচ্ছা, বোতল থাকবে। আচ্ছা দাদা, আপনাদের হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ রয়েছে? না, একদমই না। আনম্যারিড কাপল অ্যালাউ না? Allowed আর এমনি ফ্রেন্ডস? হ্যাঁ, ফ্রেন্ড ছেলে বন্ধু হতে হবে, ছেলে ঠিক বন্ধু? আছে, ছেলে মেয়ে আনম্যারিড একদমই অ্যালাউ নেই। আর ফ্যামিলি তো রয়েছে? হ্যাঁ, ফ্যামিলি রয়েছে। আচ্ছা দাদা, একটু আপনাদের হোটেলের যদি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8250112120। বাহ, এছাড়া আরো একটি নাম্বার রয়েছে, তবে আমি কার্ডটি দেখিয়ে দেবো পরে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা, কার্ড রয়েছে। অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন, আগে থেকেও বুকিং করতে পারেন কিংবা জায়গায় এসেও বুকিং করতে পারেন। আর আমি ডেসক্রিপশনে তো নাম্বার দিয়েই রাখবো, অবশ্যই আসেন। খুব ভালো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রুম তেমনই সুন্দর এনাদের ব্যবহার। তো ধন্যবাদ। এবার আমরা কোন রুমটা নিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের রুমের প্রথমে ঢুকে এরকম মিটার পেয়ে যাচ্ছেন, তারপরে এবার রুমের মধ্যে যাব। আর এখানে দেখেন এরকম একটি বড় সাইজের আলমারি রয়েছে, ওয়ার্ডরোব, কিছু রাখা যাবে, ব্যাগপত্র সবকিছু রাখা যাবে। মানে এটা আমরা নিলাম, ঠিক আছে। দেখেন এখানে একটি বড় সাইজের বেড রয়েছে। যাই হোক, এর উপরে ছেলেরা বন্ধু বান্ধব মিলে কি হলে কি হতে পারে সেটা তো আপনারা সকলেই জানেন। এসব জামা কাপড় পুরো গুছিয়ে এলোমেলো করে রেখে দিয়েছি আর কি। এটা নেবেন না, মাইন্ডে নেবেন না, ঠিক আছে। মানে যেহেতু ছেলেরা এসছে, ব্যাচেলর ছেলে, ঠিক আছে। তারপরে এই সাইডে রয়েছে একটা বড় সাইজের এলইডি টিভি, মানে জমে যাবে আজকে পুরী ভ্রমণ আমাদের। তারপরে এইখানে রয়েছে পায়খানা বাথরুম। তারপরে এই সাইডে দেখেন, এখানেও ব্যাগ রাখার খুব সুন্দর সুব্যবস্থা করা রয়েছে, প্লাস এসি আছে, একটি সিলিং ফ্যান রয়েছে, ঠিক আছে। মানে ব্যাপক একটি রুম। আমরা যেহেতু 3 জন আছি, তাই একটি 3 বেডের মানে একটা সিঙ্গেল বেডেরই নিলাম। তবে বেডটা এতটাই বড় যে 3 জন আরামসে থাকা যাচ্ছে। আর বেডের কোয়ালিটি সত্যি কথা বলতে খুব সুন্দর, একদম সফট, মানে দারুণ। আমার তো রুমটা বেশ পছন্দ হলো, ঠিক আছে। আমার বেশ পছন্দ হলো, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, একবারেই বুক করে নিলাম, দারুণ লাগলো। এবারে আমার পালা, নামছি ফাইনালি। আসো আসো, কি উত্তাল ঢেউ! ও, শুধু আমার ভয় একটা, এই ফোনটা আমার হাত থেকে না পড়ে যায়। ওরে বাপরে, সবাই উল্টে পড়ে গেছে। বাপরে বাবা, আচমকা এত বড় বড় ঢেউ চলে আসে না। এইমাত্র স্নান করে আসলাম, সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি, মানে বলাই চলে, বেশ দারুণ মজা হলো। সেই গেছি কখন স্নান করতে, প্রায় 2-2.5 ঘন্টা স্নান করে এইমাত্র রুমে আসলাম। প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এবারে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেছি, মানে বাথরুমে এসে একটু শ্যাম্পু ট্যাম্পু মেখে স্নান করতে হয়, যেহেতু বালি জল তো। তো এবারে দুপুরবেলার ভুড়ি ভোজটা সারা যাক। এবার আমরা যাব, দেখবো কোথায় কি কম প্রাইসে কি রয়েছে, খাবার দাবার, ভালো খাবার কোথায় কি রয়েছে, ঠিক আছে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2:20 বাজা বলাই চলে। তো চলেন বাইরের সাইডে গিয়ে দেখি কি খাওয়া যায় এই দুপুরবেলা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, দুপুর প্রায় 3টে বেজে গেছে। এখন বেরোলাম আমাদের হোটেল থেকে, দেখি কোথায় কি ভালো খাবার দাবারের দোকান আছে, সেই বুঝে খাওয়া যাক। যেহেতু বাজেটটা একদমই লো প্রাইসে পুরী ভ্রমণ, দেখি কি আছে এখানে খাবার দাবার মধ্যে। দেখি দুপুরবেলা ভেজ থালি নেওয়া যাক। 120 টাকা দাম পড়বে ভেজ থালি। না, ভেজ থালিতে কি কি থাকবে? আলু ভাজা, ডাল, আলু ভাজা, ডাল, বাঁধাকপি, আচার, পাঁপড়, সালাড থাকবে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা থাকবে। আর এক্সট্রা ভাত নিলে? হাফ 30টা, ফুল 60 টাকা। ডালটা খালি রিপিট হবে। আচ্ছা, ডালটা খালি রিপিট হবে। দেখো কিছুটা এরকম, ঠিক আছে। আমার মতে 120 টাকা করে ঠিকই আছে ভেজ থালি, এরকম একটা টুরিস্ট স্পটে, ঠিক আছে। তো দেখবো খাবারের কোয়ালিটি কেমন। যে আমরা ভেজ থালিটা নিলাম, এখানে আছে আলু ভাজা, একটা চাটনি আছে, এই সাইডে খুব চলে। এখানে একটা হালকা করে বাঁধাকপির ঘ্যাট আছে, আলুর তরকারি আছে, ডাল আছে, পাঁপড় আছে, ভাত আছে, লঙ্কা আছে, শসা আছে। খেয়ে দেখা যাক এবার কেমন কি হয়। এখানকার খাবার তো রিচ হয়, তবে 120 করে ঠিকই আছে।
দেখুন চলে আমার মধ্যে টেস্ট ঠিকই আছে, 100 টাকা খারাপ না, মোটামুটি ভালো। কেমন লাগছে 120 টাকা প্লেট? মোটামুটি খাওয়ার মতো। আর এখানটায় দেখলাম আগে থেকে খেয়েছিলাম ততটা ভালো লাগে, মানে আকর্ষণীয় এখন হয়েছে, কিন্তু বেশ ভালো টেস্ট আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সবেমাত্র কমপ্লিট করলাম। 120 টাকা প্লেট নিল ভেজ থালি। তা আমার মতে ওই দোকানটাতে ভালোই লাগলো, কারণ এর আগের বারে আমি যখন এসেছিলাম আর একটা অন্য দোকান থেকে খেয়েছিলাম, তখন ভেজ থালি ততটা ভালো ছিল না, কিন্তু আমি যেই দোকানটা দেখালাম ওটা বেশ ভালো করেছিল ভেজ থালিটা। এবার যেটা মূল কাজ সেটা হলো রুমে যাব, গিয়ে খানিকক্ষণ ঘুম দেবো, কারণ প্রচুর ক্লান্ত, যেহেতু রাত জার্নি করে, পুরো সারা রাত জার্নি করে ট্রেনে আসতে হয়েছে জেনারেল ডাব্বায়, কষ্ট তো হয়েছে। এবার সোজা রুমে যাবো, গিয়ে একটা লম্বা ঘুম দেবো। ঘুম দিয়ে বিকেল বেলার সাইডে, এখন 3:30 বাজে, বিকেলের দিকে পুরীর সমুদ্র সৈকতে যাব। ভয়াবহ সমুদ্র সৈকত, বিকেলে কিরকম রূপ থাকে, কেমন কি ঢেউ থাকে, সেসবই আপনাদেরকে দেখাবো। চলেন এখন রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট নেওয়া যাক, দেখা হচ্ছে বিকেলে। এরকম সি বিচের সাইডে কিন্তু প্রচুর চেয়ার পাতা থাকবে, ঠিক আছে, আপনাদের বসার জন্য। তবে এর কিন্তু ভাড়া নাই। এখন দেখেন বৃষ্টি পড়ছে তুমুল বেগে, তবু দেখাচ্ছি। আর সকল মানুষ কিন্তু যে যার মতো দোকানে বসে রয়েছে। আর দেখেন প্রচুর বৃষ্টি পড়ছে, তবুও এই সমুদ্র যেন থামে না, তার গর্জন এখনো কানে ভেসে আসছে। বাপ রে বাপ, ওই দেখেন এক দুজন ওখানে রয়েছে, কি গর্জন, আপনারা শুধু আওয়াজ শুনুন। এই সমুদ্র যতটা ভালো ততটাই কিন্তু ভয়াবহ, কি ভয় লাগছে। দেখেন খুব কম মানুষই রয়েছে সি বিচে, সব মানুষ আশ্রয় নিয়েছে যে যার মতো। দেখেন শুধু গর্জন উপভোগ করুন। দেখেন দেখেন ওরা সব ছবি তুলতে, তবে অত সামনে হয় রাত্রেবেলা উচিত না। দেখেন বাপরে বাপ, এই জল কিন্তু ওই মাথা অব্দিও উঠে পড়ে, ঠিক আছে। আমি এখন রয়েছি কিন্তু পুরীর সমুদ্র সৈকতে, আর এখানে কিন্তু এত জোরে জোরে ঢেউ দিচ্ছে যে ধারণার বাইরে। দেখো দেখো কি গর্জন, শুধু একবার শুনতে হবে। বাপরে বাপ, ভয়াবহ গর্জন। এই দেখেন জল, দেখেন কতদূর চলে আসলো। তবে এখন তো আই থিঙ্ক ভাটা টাইপের কিছু চলছে, এই যখন জোয়ার আসে না, পুরো একদম ওপর অব্দি উঠে যায়। আর সত্যি এই এখন বসে বসে অত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টি পড়ছে, দেখেন ছিটে ফোটা, হয়তো আপনারা বুঝতে পারছেন কিছু ভিজে যাচ্ছে, তো বেশ দারুণ লাগছে। কিন্তু দেখেন কি উত্তাল সমুদ্র, আর সেই রকম ফুরফুরে কিন্তু হাওয়া। আজকে স্নান করলাম সকালবেলায়, দেখেন জলটা আসছে, এবার একটু দূরে যেতে হবে, তাই তো পুরো ভিজে যাবো। বাপরে বাপ। আর এই দেখেন রাত্রেবেলাও কিন্তু সকালে এইভাবে উট নিয়ে ঘুরে বেড়ায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন উট নিয়ে ঘুরে বেড়ায়, এই যে উট, এটা চাপতে গেলে কিন্তু মাথা পিছু 100 টাকা করে লাগবে। ওই দেখুন মাছ, কি মাছ পেলে? মাছ পেয়েছে, মাছ মাছ। দেখি দেখি কি মাছ, কোথায় দেখি কাকা, কি মাছ ওটা? কিয়া মাছ, কিয়া মাছ। আরে বাপরে, উট কাকা কিন্তু মাছ পেয়েছে। দেখবো কি মাছ, আমি শুধু দেখি ওখানে। দেখেন মাছ পেয়েছে কিন্তু এই সমুদ্রের মধ্যে, এক্ষুনি পেলে একদম। কি মাছ আছে এটা? এটা কি, এটা কি শার্ক মাছ ছিল নাকি? क्या है तो? আচ্ছা আচ্ছা, ওই যে ছুড়ে দিল। আজকে দারুণ একটা জিনিস দেখলাম কিন্তু আমরা, প্রথমবার আমি দেখলাম। তবে আগে অন্য সমুদ্র সৈকতে গেছে, ওখানে গিয়ে তো অনেক মাছ দেখেছি। তবে এখানে এই জলে পুরো ভিজে যাবো আজকে। বাপরে বাপ, কত জল উঠে গেল। এইসব চেয়ার কিন্তু সব ফাঁকা, ঠিক আছে। তবে এখানে এই দেখুন, এই মাছ দেখার জন্য বহু মানুষ চলে এসেছিল। বাহ, কি উত্তাল ঢেউ। আর এখানে কিন্তু দিনের বেলা দেখেন সব এই বাচ্চা কাচ্চারা এইসব বানিয়ে রেখে দিয়েছে, এখনো রয়েছে এইসব ঢিবি রয়েছে। দেখেন আলাদাই লাগছে, আলাদাই। জয় জগন্নাথ। দেখেন উঠ যাচ্ছে, উঠ। তবে টাকা থাকলে চলতাম, মানে 100 টাকা করে নেয়, ঠিক আছে। ওই দেখেন উত্তাল ঢেউ, দিনের বেলায় প্রচুর হয়, দুপুরে প্রচুর ভিড় হয়। উঠের পিঠে চড়ে। দেখেন এখানে একটু উঠ আছে, দেখি কাছে গিয়ে। এই উটটাকে রাখা রয়েছে এখানে, দেখেন শান্ত শিষ্টভাবে বসে রয়েছে। উট বাবা জীবন, সমুদ্রের পাড়ে হাওয়া খাচ্ছে।
কি লাগছে, উঠ বাবা জীবন সমুদ্রের পাড়ে হাওয়া খাচ্ছে। আর এখানে দেখেন প্রচুর লাইন বা লাইন করে চেয়ার রাখা রয়েছে, তবে সব বৃষ্টি পড়ছে যেহেতু আমরা কিন্তু পুরো ভিজছি কিন্তু, হ্যাঁ তবু রয়েছি, ভাল লাগছে হাওয়া। আর আমাদের যেহেতু 1 রাত 2 দিনের এই ট্যুর, আমরা কালকের সকালবেলায় বেরিয়ে যাবো। ট্রেন দেখতে হবে, ট্রেন থেকে কালকে মোটামুটি সকাল বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক ওই সাইডে। তখন আমি মাছ দেখেছিলাম জানো তো, ওই মাছটা খাওয়ার ট্রাই করবো। আর সমুদ্রের পাড়ে মাছ খাওয়ার যে কী আনন্দ, সেটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, মাছ বা কাঁকড়া। তো চলো দেখি, দোকানে গিয়ে দেখি দরদাম করবো কেমন কি দাম রয়েছে কাঁকড়ার বা অন্যান্য মাছের, সেই বুঝে খাবো। এরকম সি বিচের সাইডে কিন্তু প্রচুর দোকান আছে, নানান ধরনের দোকান আছে। তবে এইখানে মানে সমুদ্রের পাড়ে এসেছি, মাছ ভাজা না খেলে হয়? দেখেন এখানে প্রচুর ধরনের আইটেম রয়েছে, নানান ধরনের মাছ রয়েছে। এখানে পমফ্লেট রয়েছে। এটা কি মাছ? এটা হারসের দাম কত? 100 টাকা। 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট রয়েছে। এটা কি ভোলা? ভোলা। এখানে রয়েছে চিংড়ি রয়েছে, এখানে কাঁকড়া রয়েছে, এখানে এটা চিংড়ি, এটা গলদা চিংড়ি, এরকম অনেক মাছ। এইটা কি মাছ দাদা? ভেটকি মাছও রয়েছে, মানে অনেক ধরনের মাছ। আর এইটাকে কি বলে, শঙ্কর মাছ, তাই তো? আচ্ছা দাদা, 2 পিস কাঁকড়ার দাম কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা দুটো করে দাও তো, দেখি কেমন কি করে, তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আচ্ছা আচ্ছা, এখানে শুধু ফ্রাই হয় তাই তো? বাহ, মচমচে একদম নাকি? আচ্ছা দাদা, তোমার দোকান থেকে যদি কেউ চিংড়ি নেয় কেমন দাম আছে? চিংড়ি 8 পিস 100, 8 পিস 100? 6 পিস 100। আচ্ছা বাহ। আর ভোলা টোলা? সাইজ নেই, বললা 100 টাকা রাখবে এক পিস। আচ্ছা, আর ওই শঙ্কর মাছ দেখলাম? শঙ্কর মাছ 100 টাকা রাখবে। বাহ বাহ বাহ, কত সুন্দর। দেখেন দারুণ রান্না হচ্ছে। এবার এইটাকে আমরা সোজা ওই সমুদ্রের সাইডে নিয়ে গিয়ে খাবো। খাওয়া যাবে তো? সমুদ্রের সাইডে নিয়ে গিয়ে একদম উত্তাল সমুদ্রের সামনে, মানে এই রান্নাটা কমপ্লিট হতে যা দেরি, একদম নেবো প্লেটে করে নিয়ে সোজা চলে যাবো সমুদ্রের সাইডে গিয়ে এই সমুদ্রের মানে গর্জন শুনতে সেই রকম হাওয়া, আর তার সাথে সাথে গরম গরম কাঁকড়া ভাজা, তাই না? আজকে পুরো জমে যাবে। তো চলো আগে রান্নাটা করে নিই। দাদা এর মধ্যে কি কি দিলে? এটা টমেটো সস, চিলি সস, মাস্টার্ড সস। আচ্ছা বা এইসব দিয়ে রেডি হয়ে গেছে তাই তো? মাত্র 120 টাকা। তো চলো এবার সমুদ্রের সাইডে নিয়ে যাওয়া যাক। দেখেই কিন্তু লোভ লাগছে। পেছনে রয়েছে গভীর সমুদ্র, অজস্র নোনারাশির পরিবেশ, তার সাথে এরকম মানে চঞ্চলা হাওয়া আর এরকম উত্তাল ঢেউ। আর আমার হাতে এখন রয়েছে ফেমাস কাঁকড়া ভাজা। তো চলো টেস্ট করা যাক। মানে টেস্টের থেকে বড় কথা, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি, এরকম সমুদ্রের পাড়ে বসে উড়িষ্যাতে, তাও আবার এরকম পুরীর সমুদ্রের সাইডে বসে কাঁকড়া ভাজা খাওয়া, মানে একটাই আলাদা অনুভূতি। কি সবার ভাগ্যে এসব হয় না। তো দেখা যাক কিরকম হয়েছে। আমি সত্যি কথা বলতে এর আগে খেয়েছি কাঁকড়ার ওই যে মানে কষা কষা করে রান্না হয়, সেগুলো হয়েছে। তবে ফ্রাই আজকে ফার্স্ট টাইম লাইফে, দারুণ লাগছে, একদম মচমচে। আজকের অনুভূতিটা একদম যেন জমে গেল। মানে এই অনুভূতির কোনো ভাগ হবে না। তোমরা আসলেও অবশ্যই একবার চেষ্টা করে, এরকম সাইডে অনেক নৌকাও থাকে, এর উপরে বসে খাওয়ার দারুণ অনুভূতি। ঠিক আছে, ওকে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 9:30, আর এখন আমরা আমাদের রুমের সাইডে যাচ্ছি। রাত্রিবেলা সি বিচ ঘুরলাম এবং যে কাঁকড়া খেলাম, তারপরে এবার ঘরের দিকে যাচ্ছে। তবে কিছু খাবার দাবার আর নেবো না রাত্রিবেলা, তার কারণ তোমাদেরকে বলে দিই। আমাদের কিছু চেনাশোনা লোক এসছে পুরীতে, ঠিক আছে? তারা তো বাস ছাড়ে, তাদের ওইখানে গেলাম, গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, লুচি তরকারি, ঠিক আছে? এবার আমরা রুমের দিকে যাই। তার মানে আর কিছু খেতেও লাগবে না রাত্রিবেলা, এই তো 9টার সময় খেলাম। তাহলে আজকের আমাদের অনেকটা টাকাই সেভ হলো। এবার আমরা রুমে যাবো, গিয়ে একটা জোর কদমে ঘুম দেবো। আবার কালকে সকাল সকাল উঠে একটু সমুদ্রের সাইডে যাবো, স্নান করবো। ঠিক আছে, তো চলো রুমের দিকে যাওয়া যাক। গুড মর্নিং। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটা জোর কদমে ঘুম দিয়েছিলাম। আজ আমাদের পুরী ভ্রমণের 2য় দিন, আর এখন সকাল ঘড়ির কাঁটায় প্রায় ধরেন ওই সকাল 7টা মতো বাজে। আর এখন আমরা ঘর থেকে বেরোবো, অর্থাৎ রুম থেকে বেরোবো, আর আমাদেরকে এক্ষুনি রুমও ছেড়ে দিতে হবে। তা একটু সমুদ্র সাইডে যাব, সমুদ্র সৈকতের সাইডে গিয়ে একটু দেখবো সকালবেলার কোলাহল, সমুদ্রের গর্জন, তারপরে আজকের মতো আমরা ভিডিও শেষ করব। দেখেন আজকে পুরীর ঢেউ কিন্তু নতুন মানে রূপ নিয়েছে। এই সকাল সকাল দেখেন কত ঢেউ দিচ্ছে এখানে, একবার শুধু দেখেন। আর মানে পুরো একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে এরকম মনে হচ্ছে, মানে এতটাই
তীব্র প্রভাবে যে জলে বাড়িগুলো লাগছে, বাষ্প হচ্ছে, পুরো মানে মনে হচ্ছে বিরাট কুয়াশা হয়ে গেছে। ওই সাইডটা দেখেন কি অপূর্ব সুন্দর লাগছে। আর সি বিচে কিন্তু এরকম উটও রয়েছে দেখেন, আর বহু পর্যটকের ভিড়। আমি এই সাইডটা এসেছি, এই সাইডটা একটু কম রয়েছে, তবে ওই সাইডটা দেখেন মাথা দেখা যাবে, শুধু মাথা, মানে এত পর্যটকের ভিড়, বেশ দারুণ লাগছে। সত্যি কথা বলতে পুরী যেন এক নতুন রূপ নিয়েছে বলাই চলে। মানে এখন পুরীতে যা ভিড় হচ্ছে সেটা ভাবলেই মানে অবাক হয়ে যাবেন। মানে এত পর্যটকের এখানে ভিড় নামছে, মানে ধারণার বাইরে, মানে কয়েক লক্ষ লক্ষ মানুষ বলাই চলে। আর এই ভ্রমণপ্রিয় বাঙালির একটাই স্বপ্ন, শুধু ঘুরে বেড়াবো এই পুরো দেশটাকে। বেশ দারুণ লাগে, তাই না? দেখেন কি অপূর্ব সুন্দর লাগছে। দেখেন ভিডিওটা তো আর আমি বেশি বড় করবো না, এক্ষুনি ভিডিওটা এন্ড করবো। আর ওই উট যারা যারা চলবে মাথা পিছু ওই 100 টাকা করে নেবে, ঠিক আছে? তো চলেন, আপনাদের জন্য একটা জিনিস লিখছি, ভালো করে দেখবেন জিনিসটা, শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে? I love you all. I love you all. যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো, পাশে থাকছো, তাদের জন্য বুক করা ভালোবাসা। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো যাই হোক, আজকে আমাদের এই জার্নি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাতে হবে। আমি এখন রয়েছি উড়িষ্যার পুরীতে। ভিডিওটা বেশি বড় করব না, মানে বড় হয়েই গেছে। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর যেই হোটেলের আমরা আজকে খোঁজ দিলাম আপনাদেরকে, পুরী গেস্ট হাউস, পুরীর বুকে সবচেয়ে সুন্দর, সস্তা এবং তার সাথে সাথে রিল্যাক্স রুম প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম ছাড়া, মানে এই হোটেল ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না। তো অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এনাদের, অবশ্যই আপনারা যোগাযোগ করেও আসতে পারেন। মানে ব্যাপক সার্ভিস পাবেন আপনারা, রুম সার্ভিস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।